আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের সাজেশন দেওয়ার চেষ্টা করব এবং এই সাজেশনটার বৈশিষ্ট্য কি আগে বলে নিই, যারা পেইড কোর্স বা ফ্রি কোর্সগুলো করে থাকেন তাদের জন্য, যে আসলে এই ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের কোন প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে, মানে যারা পেইড কোর্স বা ফ্রি ক্লাসগুলোও করে থাকেন, মানে যে প্রশ্নগুলো পড়তে হবে ভালো রেজাল্ট করতে গেলে, এবং সাথে সাথে শর্ট সাজেশনও দেওয়ার চেষ্টা করবে, বলে দেবো যে কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্স কোনগুলো। ঠিক আছে, তার মানে এই সাজেশনের বাইরে কোনো প্রশ্ন পড়তে হবে না, এবং কেউ যদি শুধু 100% বা 99% বা শুধু গুরুত্বপূর্ণ বলে দেবো এরকম প্রশ্নগুলো পড়েন, সেক্ষেত্রেও দেখা যাবে যে একটা ভালো রেজাল্ট হতে পারে। সো এটা দুই ধরনের স্টুডেন্টের জন্য হয়, যারা খুব ভালো প্রিপারেশন নিয়েছে নিজের মধ্যে, যারা কোনগুলো করতে হবে যেগুলো বাদ দেওয়া যাবে না সেগুলো দেখতে পারেন, এবং যারা কম প্রশ্ন করে প্রিপারেশন নিতে চান যাতে পাস মার্কটা ওঠে, তাদের জন্য সাজেশনটি সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ এবং 100% প্রশ্নগুলো ফলো করতে হবে। ওকে, তো বলে নেই একটা কথা, যে যারা পেইড কোর্স করতে চান এইটার কোর্স ফি কিন্তু আমাদের অনার্স যারা পরীক্ষার্থীদের জন্য কোর্স ফি কমাই দেওয়া হয়েছে। 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন। কোর্স ফি 420 টাকা, ফুল কোর্স পাবেন সাজেশন সহ। ঠিক আছে, 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন, অথবা ডিসক্রিপশন বক্স থেকে আমার আইডি অথবা ফেসবুক পেজ হোম টিউটর 55 নক দিতে পারেন, সমস্যা নেই। ওকে, তো বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমত আমাদের এই সাবজেক্টের চ্যাপ্টার ভিত্তিক কিন্তু সাজেশন দেওয়া আছে, যে সবচেয়ে কম কত চ্যাপ্টার পড়লে আমরা পাস মার্ক করতে পারি, সবচেয়ে কম কোন চ্যাপ্টার পড়লে প্রশ্নভিত্তিক চ্যাপ্টার ভিত্তিক সবচেয়ে কম চ্যাপ্টার পড়ে আমরা মানে সেরা একটা রেজাল্ট করতে পারি। ঠিক আছে, ওকে, মানে একবার সব 100% কমন পেতে পারি, সেরকম একটা সাজেশন দেওয়া আছে। তো এখন আমরা আজকে দেখার চেষ্টা করব প্রশ্নভিত্তিক সাজেশন চ্যাপ্টার 1, সময় নষ্ট করব না। এবং একটা কথা বলে নিই, যে কথাটা বলতে যাচ্ছে সেটা হচ্ছে, যারা ভালো করতে চাইবেন তাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে, যারা কেবল শুরু করতে চান তারা পেইড কোর্সটা নিয়ে সুন্দরভাবে সাজেশনটা ফলো করতে পারেন। ওকে, তো চ্যাপ্টার 1টা হচ্ছে এলিমেন্ট অফ লজিক থেকে আপনাদের জন্য যে প্রশ্নগুলো করতে হবে এখানে দেখা যাক হচ্ছে এক্সাম্পল 1 থেকে করবেন। 4 নাম্বারটা করতে হবে না, 5 নাম্বারটা চলে আসছে, 5 নাম্বারটা করতে হবে না, 6 করবেন, VII এটা করবেন 7 নাম্বারটা। এরপরে খুবই গুরুত্বপূর্ণ 7 নাম্বারটা, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এরপর 10 নাম্বারটা করবেন, এটাও ভালো গুরুত্বপূর্ণ। এখান থেকে 7 এবং 10 দুটা করলে হচ্ছে এক্সাম্পল 1 থেকে। আচ্ছা, আমি খুব দুর্বলতা দেখানোর চেষ্টা করবো, যাদের বই তিতাস সিরিজে তারা এখান থেকে দেখে নেবেন, যাদের তিতাস সিরিজের না অন্য সিরিজে তারা প্রশ্নগুলো মিলিয়ে নেবেন। এক্সাম্পল 2 থেকে এই দুইটা করতে হবে। ঠিক আছে, মোটামুটি গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 2 এর এই দুইটা। ওকে, এক্সাম্পল 4 এর হচ্ছে কত নাম্বার, এক্সাম্পল 4 এর 2 নাম্বারটা করবেন, এক্সাম্পল 4 এর 2 নাম্বার করবেন, 3 নাম্বারটা একটু দেখবেন, কিন্তু এই 2 নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 2 নাম্বারটা এই এক্সাম্পল 4 এর মধ্যে এক্সাম্পল 2টা বেশি গুরুত্বপূর্ণ, 4 এর 2 নাম্বারটা। ওকে, 5 নাম্বারে আসি। 5 নাম্বারে অবশ্যই 5 এর 1 নাম্বারটা দেখে ফেলবেন, যৌক্তিকভাবে সমতুল্য। ঠিক আছে, কত 5 এর 1, যদিও এখান থেকে প্রশ্ন না হওয়ার সম্ভাবনাটা বেশি, তারপর 1 নাম্বারটা করে ফেলবেন। আচ্ছা, এরপরে আমরা দেখার চেষ্টা করি এক্সাম্পল 7 থেকে আমাদের যে 4 নাম্বারটা আছে, 4 নাম্বারটা করবেন, 5 নাম্বারটা করবেন। ঠিক আছে, এক্সাম্পল 7 থেকে। ওকে, এক্সাম্পল 10 থেকে। এই টাইপের কিন্তু একটা প্রশ্ন থেকে এবার হওয়ার সম্ভাবনা খুবই বেশি। ঠিক আছে, এই যে যুক্তির বৈধতা পরীক্ষা করো, সো এই প্রশ্নগুলো মিস দিবেন না। যেমন হচ্ছে 1 নাম্বারটা করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। এবারে দেখা যাবে যে পরীক্ষার হলে গিয়েছেন, চোখ বন্ধ করে আসেন, দেখা গেছে যে খুলে দেখেন যে প্রশ্নটা চলে আসছে, এরকম হতে পারে। ঠিক আছে, 2 নাম্বারটা করতে হবে, 3 নাম্বারটা করতে হবে, 4 নাম্বারটা দেখবেন একটু, 5 নাম্বারটা করতে হবে, 5 নাম্বারটা এবং এবারের জন্য 5 নাম্বারটা এবং 1 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ, 5 নাম্বারটা এবং 1 নাম্বারটা খুব বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, ওকে, এক্সাম্পল 12টা খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 12টা এখান থেকে খুব বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এক্সাম্পল 11টা একটু দেখবেন, একই জিনিস, এগুলো একই জিনিস, যারা 2-1টা পারবে তারা সবাই পাবে। এক্সাম্পল 11 না দেখলে হবে, সমস্যা নেই। তো এই চ্যাপ্টার 1 শেষ আমাদের। ঠিক আছে, আর ব্রিফগুলো দেখবেন, ব্রিফ এখান থেকে দেখবেন 1 নাম্বারটা, এরপরে হচ্ছে এখানে একটা দেখলেই হবে, সমস্যা নেই এই পেজ থেকে। তো ব্রিফের সাজেশন পরবর্তীতে দেবো, ব্রিফের সাজেশন এখন দিচ্ছি না। ওকে, আচ্ছা, তো আমরা এখন দেখবো চ্যাপ্টার 2 সেট থিওরি থেকে দেখার চেষ্টা করি। সেট থিওরির আমাদের হচ্ছে সেট থিওরি থেকে আমাদের যে প্রশ্নগুলো করতে হবে
এখানে চ্যাপ্টার থিওরি 3-এর হচ্ছে 1 নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। সো 1 নাম্বারটা খুব ভালোভাবে করবেন। দ্য মর্গানের সূত্র, ঠিক আছে, এ যদি এ ও বি যদি দুটি সেট হয় তবে দেখাও যে এগুলো খুবই মজার অঙ্ক। আই হোপ যে যারা ইতিমধ্যে আমাদের পেইড ক্লাসগুলো করেছেন খুব সুন্দরভাবে এগুলো শেষ করতে পারবেন। এরপরে হচ্ছে ওকে, তো আমরা এরপরে দেখার চেষ্টা করব, সামনে আগানোর চেষ্টা করি। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে অনেকেই পেইড সাজেশন কিনতে চায়, সবাই পেইড সাজেশন কেনার জন্য খুবই আগ্রহ নিয়ে বসে থাকে, বাট এই সাজেশনটা ফলো করলে পেইড সাজেশন কিনতে হবে না। বাট তারপর যারা কিনতে চায় তাদের পরীক্ষার আগে একদম ডু অর ডাই সাজেশন বের করবো, ঠিক আছে। আচ্ছা দেখি, থিওরাম হচ্ছে 18, থিওরাম 18 করতে হবে। এরপরে কত, সেট থিওরি থিওরাম 18, এরপর হচ্ছে থিওরাম 19, ঠিক আছে। এটা কিন্তু মেজরদের জন্য সাজেশন, আবারও বলি নন মেজর যারা তারা আবার ফলো করবেন না। থিওরাম 20 করতে হবে, থিওরাম 20 খুব গুরুত্বপূর্ণ। থিওরাম 21 করতে হবে, গুরুত্বপূর্ণ কম, থিওরাম 20টা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে চ্যাপ্টার এক্সাম্পল 17, একটা জিনিস দেখায়, গতবার যেগুলো 100% দিয়েছিলাম ম্যাক্সিমামই আসছিল, এই যে 100% দিয়েছিলাম 22 সালে আসছিল, এটা বাট এটা করতে হবে না, গত বছর আসছিল। এক্সাম্পল 17 খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এবারের জন্য 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 17, এক্সাম্পল 24 করতে হবে, এক্সাম্পল 25 করতে হবে, এগুলো ছোটো ছোটো প্রশ্ন। আচ্ছা, চ্যাপ্টার 2 শেষ। এখন আমরা চ্যাপ্টার 3-তে আসবো, অন্যান্য ফাংশন। চ্যাপ্টার 3টা আমরা করবো না, চ্যাপ্টার 3টা আমরা করবো না, চ্যাপ্টার 3টা আমরা বাদ দেবো। বাট কারো যদি করার ইচ্ছা থাকে তারা কিছু কিছু প্রশ্ন নিজে নিজে সলভ করতে পারে, ঠিক আছে, কিন্তু আমি চ্যাপ্টার 3টা করাই না সাধারণত। চ্যাপ্টার 4 বাস্তব সংখ্যা গোষ্ঠীতে চলে আসি। বাস্তব সংখ্যা গোষ্ঠীর আমাদের থিওরাম 1-এর দিকে তাকানোর চেষ্টা করি। 1-এর 3 নাম্বারটা ইম্পর্ট্যান্ট, 4 নাম্বারটা এবং 5 নাম্বারটা, এই তিনটার মধ্যে 3 এবং 4 খুবই খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা খ বিভাগে আসার মতো প্রশ্ন। এরপরে দেখাও যে এটা খুব গুরুত্বপূর্ণ, বাট থিওরি 3টা করে ফেলবেন, থিওরি 3টা করে রাখবেন, ঠিক আছে। দেখাও যে দুটি ভিন্ন মূলদ সংখ্যা কম্পাকেটে মূলদ সংখ্যা বিদ্যমান। ওকে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্ট্যান্ট, যে 100% গুরুত্বপূর্ণ। দেখা যায় দুটি ভিন্ন বাস্তব সংখ্যার মাঝে অসংখ্য অমূলদ সংখ্যা বিদ্যমান আছে, থিওরাম 5, ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, থিওরাম 6টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, থিওরাম 6টা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার এক্সাম্পল 2 দেখার চেষ্টা করি। এক্সাম্পল 2টা খুবই গুরুত্বপূর্ণ, রিয়েল নাম্বার সিস্টেমের এক্সাম্পল 2টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা। ওকে, তো থিওরাম 5টা অবশ্যই করতে হবে, ঠিক আছে। থিওরাম 6 এটাও খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে করবেন। আচ্ছা, ও সরি, এগুলো তো দেখালাম তাই না। এক্সাম্পল 2 সরি, আমি একটু মানে মিউট করছিলাম, তার জন্য লেন্থ চলে গেছিল। এক্সাম্পলটা গুরুত্বপূর্ণ, ভালোভাবে করতে। আরেকটি প্রশ্ন এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, চ্যাপ্টার 4 শেষ। চ্যাপ্টার 4 শেষ দেখছেন, এটা কিন্তু ভালো রেজাল্ট করা খুব সহজ, কারণ 8-9 চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট বেশি। আচ্ছা, ঠিক আছে, মৌলিক অসমতাতে আসি আমরা, বেসিক ইনইকুয়ালিটিস। তো মৌলিক অসমতা থেকে আমাদের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, থিওরাম 1 করতে হবে, থিওরাম 1 করতে হবে। এরপরে থিওরাম 5 করতে হবে, 5 করতে হবে না, 5 এটা 100% দিয়েছিলাম, গত বছর আসছিল, এটা করতে হবে না, এটা 22 সালে আসছিল। অবশ্যই কমেন্ট করবেন যারা যারা এই সাজেশনগুলো ফলো করেন, কমেন্ট করবেন। থিওরাম 9 করতে হবে, থিওরাম 9 করতে হবে, ঠিক আছে, থিওরাম 9টা করবেন। এরপরে আপনাদেরকে হচ্ছে চেষ্টা করি এক্সাম্পল 9, এরপরে এক্সাম্পল 9 করবেন। আমি কোন চ্যাপ্টারটা দেখতেছি আবার বলি, বেসিক ইনইকুয়ালিটিস, এক্সাম্পল 9 করবেন, ঠিক আছে। এক্সাম্পল 9টা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এরপর এক্সাম্পল এখানে আছে হচ্ছে আমাদের যেটা 100% দিয়েছিলাম, গত বছর আসছিল, এক্সাম্পল 15টা করবেন, খুব গুরুত্বপূর্ণ না, তবে করতে হবে। এক্সাম্পল 17 করবেন, খুব গুরুত্বপূর্ণ না, বাট করতে হবে, খুব সহজ, এগুলো ইজি আছে। ওকে, প্র্যাকটিস করতে হবে বেশি বেশি, ঠিক আছে। এক্সাম্পল 26 দেখবেন, 28 দেখবেন, খুব গুরুত্বপূর্ণ না, ঠিক আছে, কেউ চাইলে নাও করতে পারেন, বাট কেউ যদি দেখতে চান দেখতে পারেন এগুলো, ঠিক আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাম্পল 30, খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। ওকে, এরপরে হচ্ছে আপনাদের জন্য ইম্পর্টেন্ট এক্সাম্পল 46, সরি রয়ে গেছে, এক্সাম্পল 47 দেখতে হবে, এক্সাম্পল 48-এর 2 দেখতে হবে, ঠিক আছে। এক্সাম্পল 49 দেখতে পারেন, এক্সাম্পল কত 49। ওকে, এরপরে ওকে
এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 6 যাব, কমপ্লেক্স নাম্বার সিস্টেমে। কমপ্লেক্স নাম্বার সিস্টেম থেকে দেখার চেষ্টা করি। কমপ্লেক্স নাম্বার সিস্টেম থেকে হচ্ছে এক্সাম্পল 2 যেটা রয়েছে, এটা গুরুত্বপূর্ণ আমাদের, যেটা জটিল সংখ্যা চ্যাপ্টার, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো দুইটা, এই চ্যাপ্টার 5 চ্যাপ্টার 6 এগুলো থেকে কোশ্চেন থাকবে, যে চ্যাপ্টারগুলো দেখালাম এগুলোতে কোশ্চেন থাকবে মাস্ট। তো এক্সাম্পল 2টা দেখবেন, এক্সাম্পল 2টা গুরুত্বপূর্ণ। এরপর এক্সাম্পল 7 গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 7 খুব গুরুত্বপূর্ণ, বাট দেখতে পারেন খুব সহজ আছে। অনার্স থার্ড ইয়ারে গিয়েও এই প্রশ্নটা থাকে, এই ধরনের প্রশ্ন। এক্সাম্পল 15 খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্ট্যান্ট। এরপরে এক্সাম্পল 22 100% ইম্পর্ট্যান্ট। এক্সাম্পল 21টাও দেখতে পারেন, ঠিক আছে, দেখতে হবে। এক্সাম্পল 22টা 100% ইম্পর্ট্যান্ট, ওকে, কেন দেখতে হবে না। এক্সাম্পল 25 100% ইম্পর্ট্যান্ট, মোটামুটি গুরুত্বপূর্ণ, খুব বেশি না, বাট দেখতে পারেন, ঠিক আছে। এটা মানে যারা সবগুলো করবেন করতে তো হবেই। এক্সাম্পল 27-এর 1 করতে হবে, এক্সাম্পল 27-এর 1, এক্সাম্পল 28-এর এই যে 100% দিয়েছিলাম, এটা গত বছর আসছে, এর প্রয়োজন নাই, ওকে। এরপরে আমরা থিওরি ডি মুভারস থিওরাম চ্যাপ্টার 7-এ চলে যাব। ডি মুভার থিওরিটা এবারের জন্য 100% ইম্পর্টেন্ট, এটা কমন চলে আসছে, 100% কমন চলে আসছে, ঠিক আছে। পরীক্ষার হলে গিয়ে বসে লেখা শুরু করবেন, এরকম একটা ব্যাপার, সো এটা খুব ভালোভাবে করবেন এবারের জন্য, ওকে। এবার হচ্ছে এরপর আমাদের লাগবে এক্সাম্পল 4। এক্সাম্পল 4টা করবেন এখান থেকে। এক্সাম্পল 4-এর পরে হচ্ছে এক্সাম্পল 7-এর 2 নাম্বারটা দেখার চেষ্টা করবেন যতটুকু পারেন। যদি কারো প্রবলেম হয় আমাকে বলবেন, ঠিক আছে, আমাকে বলবেন, জানাবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আপনাদের জন্য প্রশ্নটা এক্সাম্পল 12-এর 2 নাম্বারটা দেখবেন, এক্সাম্পল 12-এর 2। এক্সাম্পল 15 নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য, খুব গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 16টাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তো এই যে 100% দিয়েছিলাম, ওটা গত বছর আসছিল, আলহামদুলিল্লাহ, এটা প্রয়োজন নাই। এরপরে হচ্ছে এক্সাম্পল 23-এর হচ্ছে একদম শেষেরটা দেখবেন যাদের করা আছে, এক্সাম্পল 23-এর শেষেরটা দেখবেন যাদের করা আছে। আচ্ছা, এক্সাম্পল 24টা দেখতে হবে, গুরুত্বপূর্ণ কম। এক্সাম্পল 27-এর এই যে 3 নাম্বারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এক্সাম্পল 27-এর 3 নাম্বার খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 28 গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 28 গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 30-এর হচ্ছে 2 নাম্বার, এক্সাম্পল 30-এর 2 নাম্বার খুব গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 31 দেখতে হবে, এক্সাম্পল 30, ঠিক আছে, 2 নাম্বারটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদের এখানে কোনোটা দেখতে হবে না, তো মোটামুটি এক্সাম্পল 36টা দেখতে হবে, ঠিক আছে। 36টা জাস্ট কারো করা থাকলে দেখে ফেলবেন। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে চ্যাপ্টার 8-এ চলে যাব, যে থিওরি অফ ইকুয়েশনে, ওকে। থিওরি অফ ইকুয়েশন, যে চ্যাপ্টার থিওরি অফ ইকুয়েশন 8 এবং 9 নাম্বার চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। আমরা থিওরি অফ ইকুয়েশন দেখি কোনগুলো আমরা করতে হবে এবং কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ। থিওরাম 5 এটা গত সালে আসছিল, 100% দিয়েছিলাম, তো এবারটা করতে হবে না, ওকে। এক্সাম্পল 1 গুরুত্বপূর্ণ। এরপর এক্সাম্পল 3 দেখতে হবে, এক্সাম্পল 3টা ভালো গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 6 দেখতে হবে, এক্সাম্পল 6, ওকে। শুধু আপনার বইয়ে দাগাই নেবেন, সুন্দর করে বইয়ে দাগাই নেবেন। এক্সাম্পল 6-এর পরে এক্সাম্পল 11 করতে হবে, 11। এক্সাম্পল 14, ঠিক আছে, এক্সাম্পল 14টা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। এবার এক্সাম্পল 15টা দেখবেন, এক্সাম্পল 15 দেখতে হবে। এরপর হচ্ছে এক্সাম্পল 16 দেখতে হবে, এক্সাম্পল 16টা গুরুত্বপূর্ণ ভালো এবার জন্য। এরপর এক্সাম্পল 20টাও দেখতে হবে, এক্সাম্পল 20 দেখবেন, এটা গত বছর 100% দিয়েছিলাম, আসে গেছিলাম ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা করতে হবে না, এক্সাম্পল 22 করতে হবে না। এরপরে আপনাদের যদি দেখানোর চেষ্টা করি, তো এখানে আমাদের জন্য এবার বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি এক্সাম্পল 32টা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 32, ওকে। এক্সাম্পল 32 গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 33-এর হচ্ছে 1 নাম্বারটা করতে হবে। এরপর হচ্ছে এক্সাম্পল 35-এর 2 নাম্বারটা, ওকে। এক্সাম্পল 35-এর 2 নাম্বার করতে হবে। এটা দেখেন 22 গত বছর এটা 100% দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ আসলো। আচ্ছা, ঠিক আছে। এক্সাম্পল 45 নাম্বারটা দেখেন, এক্সাম্পল 45-এর 100% গুরুত্বপূর্ণ, 100% গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 46 করতে হবে। এক্সাম্পল 49 100% গুরুত্বপূর্ণ, এক্সাম্পল 49, ঠিক আছে। এক্সাম্পল 50টা, এক্সাম্পল 50 100% গুরুত্বপূর্ণ এবারের জন্য। তো আমাদের চ্যাপ্টার 8ও শেষ, আমাদের এবার চ্যাপ্টার 9-এ চলে যাবো। তো একটা ব্যাপার বলি, এই চ্যাপ্টারগুলোর আমি হচ্ছে গত বছরের কোশ্চেনগুলো
আমি মিলাই দেখিনি, ঠিক আছে। তো এই চ্যাপ্টারগুলোতে যেগুলো দেখাবো এগুলোর মধ্যে গত বছরে এসে থাকে, আপনাদের যাদের নতুন বই তারা বুঝতে পারবেন। আমার এই বইটাতে ছিল না গত বছরের কোশ্চেনগুলো, তারা গত বছরের আসা প্রশ্নগুলো অবশ্যই বাদ দিয়ে পড়বেন, ঠিক আছে, বাদ দিয়ে পড়বেন। আমি যদি দেখানোরগুলোর মধ্যে যদি থাকে তো পাটিগণিতের মৌলিক উপপাদ্যটা দেখতে পারেন, যদিও ক্লাসে মনে করানো হয় নাই, বাট এটা দেখা উচিত আপনাদের। আচ্ছা, এরপরে থিওরি আর্টের 1 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। ওকে, থিওরি আর্ট। এরপর ফার্মার উপপাদ্য এবারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। উইলসনের উপপাদ্য, এগুলোর মধ্যে একটা প্রশ্ন আসছিল, যেগুলো আসবে, ঠিক আছে, যেগুলো আসবে সেগুলো বাদ দিবেন। এবারের জন্য এই ফার্মার উপপাদ্য, উইলসন উপপাদ্য দুটাই গুরুত্বপূর্ণ। মনে হয় গত বছর এই দুটার মধ্যে একটাও আসে নাই, সো এই দুটো খুব ভালোভাবে করবেন, ঠিক আছে, 100% গুরুত্বপূর্ণ, 100%। আচ্ছা, তো অয়েলের উপপাদ্যটা দেখতে হবে, অয়েলের উপপাদ্যটা দেখতে হবে। 3টা উপপাদ্য করলে ইনশাল্লাহ একটা কমন পাবেন। ওকে, তো এরপর আমরা প্রশ্নগুলো দেখি। এখানে এক্সাম্পল 5 করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এক্সাম্পল 5। এক্সাম্পল 6 গুরুত্বপূর্ণ খুব বেশি। আচ্ছা, পর আমরা যদি দেখার চেষ্টা করি, এক্সাম্পল 9 খুবই গুরুত্বপূর্ণ, 100% ইম্পর্টেন্ট। এক্সাম্পল 12টা দেখতে হবে। আচ্ছা, আমরা কি চ্যাপ্টার 8 দেখেছি, তাই না? চ্যাপ্টার 8 দেখে ফেলেছি, চ্যাপ্টার 8। আই হোপ যে আমরা চ্যাপ্টার 8টা এটাকে দেখছি। সো এখন আমাদের হচ্ছে এখানে এক্সাম্পল 24 করতে হবে। এক্সাম্পল 24টা খুব ভালো গুরুত্বপূর্ণ। প্রচণ্ড গরম, আপনাদের এলাকার কী অবস্থা? এক্সাম্পল 24টা দেখতে হবে। এরপরে হচ্ছে এক্সাম্পল 25-এর হচ্ছে যে 6, 7 নাম্বার এবং 8 নাম্বারটা করতে হবে, ঠিক আছে, 7 এবং 8। আই হোপ আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে যদি গত বছর এসে থাকে, আমি কিন্তু এই চ্যাপ্টারে হচ্ছে কিছু প্রশ্ন দাগানো সম্ভব হয় নাই, গত বছর এসে থাকে সেগুলো বাদ দিয়ে করবেন। ওকে, তো চ্যাপ্টার 10-এ যাবো এখন। চ্যাপ্টার 10-এর ক্ষেত্রে যেগুলো করতে হবে, চ্যাপ্টার 10 তো মনে হয় কিছু এখানে পেজের মিস্টেক আছে, তো আমি আরেকটা বই থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি। ওকে, যে এক্সাম্পলগুলো দেখতে হবে, দেখার চেষ্টা করি আমরা, একটু করতে হবে। আপনারা এখানে এক্সাম্পল 2-এর 1 নাম্বারটা করবেন। আমরা এখন হচ্ছে সামেশন অফ আলজেব্রিক সিরিজ, মানে হচ্ছে চ্যাপ্টার 10 নিয়ে আলোচনা করতেছি। ওকে, এখান থেকে এরপরে আপনাদের করতে হবে এক্সাম্পল 8-এর 1 নাম্বার, ঠিক আছে, এক্সাম্পল 8-এর 1 নাম্বার। এক্সাম্পল 11-এর হচ্ছে 1 নাম্বার, এক্সাম্পল 11-এর 1 নাম্বার। এক্সাম্পল 13, ঠিক আছে, এক্সাম্পল 13টা দেখতে হবে। এক্সাম্পল 16টা খুব গুরুত্বপূর্ণ, যদি গত বছর না এসে থাকে একটু দেখে নেবেন প্রশ্নটা। এক্সাম্পল 17টা গুরুত্বপূর্ণ খুব। এক্সাম্পল 18 করবেন, 18টা 21 সালে আসলে যেহেতু খুব এটা গুরুত্বপূর্ণ, গত বছর আসে নাই, আগের বছর আসছে। আচ্ছা, এক্সাম্পল এরপরে করতে হবে এক্সাম্পল 29টা দেখবেন, ঠিক আছে, এক্সাম্পল 29টা দেখবেন, যাদের করা আছে, গুরুত্বপূর্ণ কম। এক্সাম্পল 36টা এখানে বেশি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি গত বছর এসে না থাকে সেক্ষেত্রে অবশ্যই এটা করতে হবে, ঠিক আছে, মাস্ট বি হচ্ছে করতে হবে। ওকে, গত বছর আসে নাই, সেটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালোভাবে করবেন। এরপর আমরা দেখার চেষ্টা করি, এখানে এক্সাম্পল 40টা দেখতে হবে। এক্সাম্পল 40, এক্সাম্পল 44 খুবই গুরুত্বপূর্ণ। পর এক্সাম্পল 55টা খুবই গুরুত্বপূর্ণ, যদি গত বছর না এসে থাকে, গত বছর এটা আসে নাই, সো এই বছরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা, লাস্ট চ্যাপ্টার আমাদের চ্যাপ্টার 11টা আমরা দেখার চেষ্টা করি। চ্যাপ্টার 11টা দেখার চেষ্টা করি। তো চ্যাপ্টার 11টা আমরা করি না সাধারণত, কারণ বাকি চ্যাপ্টারগুলো যারা করবে তাদের এই চ্যাপ্টার পর্যন্ত না করলেও সমস্যা নেই, বাট যাদের প্রিপারেশন আছে অবশ্যই করতে হবে, করলে সব প্রশ্ন কমন পাবেন। এক্সাম্পল 2টা দেখতে হবে এবার জন্য, খুবই গুরুত্বপূর্ণ, সামেশন অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ, ঠিক আছে, চ্যাপ্টার হচ্ছে 11, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে আমাদের যেটা করতে হবে এক্সাম্পল 7 দেখতে হবে, গুরুত্বপূর্ণ কম। পর এক্সাম্পল 19, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল, বাট গত বছর এটা এসে গেছে, সো এটা করতে হবে না। 22-এ এসে গেছে, ঠিক আছে, এটা করতে হবে না, এটা 100% দিয়েছিলাম, চলে আসছিল। আচ্ছা, এক্সাম্পল 20টা হচ্ছে ইম্পর্টেন্ট, বাট যাদের করা নেই করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ফাইনালি আমাদের যে এক্সাম্পলগুলো করতে হবে,
তার আমাদের পড়তে হবে না। আলহামদুলিল্লাহ যে আমাদের প্রশ্নভিত্তিক সাজেশনটা শেষ হলো। তো বলে নিই যেগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ বলছি সেগুলো দাগাই রাখবেন, সেগুলো আগে খুব ভালোভাবে পড়বেন। এরপরে হচ্ছে যেগুলো অবশ্যই দেখে দিলাম সেগুলো অবশ্যই তো করতে হবে মাস্টরি, সেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হোম টিউটর 55 সাথে থাকবেন। আর বলি যারা হচ্ছে পেইড কোর্স করতে চান 01767351308 নাম্বার হোয়াটসঅ্যাপে নক দেবেন। আর অবশ্যই যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।